ট্রানজিস্টার সাধারণত মূলত দুটো কাজ করে। একটা কাজ হচ্ছে কি তোমার ইলেকট্রিক যে সিগন্যাল আছে তাকে অ্যাম্প্লিফায়ার করে, অর্থাৎ বিবর্ধক হিসাবে কাজ করে, বিবর্ধক হিসাবে কাজ করে। দুটো হচ্ছে কি সুইচ হিসাবেও কাজ করতে পারে, হ্যাঁ। তাহলে মূলত সাধারণত বিবর্ধক হিসাবেই কাজ করানো হয়, ঠিক আছে। এখন তোমাকে জানতে হবে যে দেখো ট্রানজিস্টারে আমরা তোমার হচ্ছে কি ডায়োডের দুটো টার্মিনাল দেখেছিলাম, একটা একদিকে টার্মিনাল আর একটা টার্মিনাল। যে কোনো ইলেকট্রিক তোমার হচ্ছে কি সার্কিটে যখন দেবে তোমার দুটো টার্মিনাল তোমার থাকা দরকার, তাহলে তুমি সহজে তুমি ইলেকট্রিক্যাল যে তোমার হচ্ছে কি আছে সার্কিট আছে সেখানে যুক্ত করতে পারবে। কিন্তু এখানে দেখো তিনটে টার্মিনাল আছে, একটা হচ্ছে কি ই, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে কি সি। এবার একে তুমি যখন জুড়তে থাকবে তুমি কার সঙ্গে কার জুড়বে, তার জন্য হচ্ছে কি একটাকে তোমাকে কি করতে হবে, কমন করতে হবে। তার মানে দুটো চারটে তোমাকে বানাতে হবে তিনটে থেকে, তাহলে যে কোনো একটাকে কমন করতে হবে। তার জন্যে যখন তোমাকে সার্কিটে করতে হবে তখন তিনটে কানেকশন করা যায়, একটাকে বলা হয় কমন বেস, একটাকে বলা হয় কমন ইমিটার আর একটাকে বলা হয় কি কমন কালেক্টর। আমাদের সিলেবাসে উদ্দেশ্য হচ্ছে কি ম্যাক্সিমামটাই আমাদের হচ্ছে কি অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করা হয়। তাহলে অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করার জন্য আমাদের যে মোডটা সবচেয়ে বেশি উপযোগী সেটাকে বলা হয় কমন ইমিটার। তাহলে আমাদের হচ্ছে কি কমন ইমিটারের কালেকশনটা আমাদের জানতে হবে, হ্যাঁ। তাহলে ধরো এই একটা ট্রানজিস্টার, এই হচ্ছে কি একটা ট্রানজিস্টার, যে ট্রানজিস্টারে ধরো হচ্ছে কি এই হচ্ছে কি ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের বেস, এটা হচ্ছে কি ইমিটার আর এটা হচ্ছে কি কালেক্টর। এবার এটা হচ্ছে কি ধরো এনপিএন ট্রানজিস্টার, তার মানে হচ্ছে কি বাইরের দিকে, হ্যাঁ বাইরের দিকে এনপিএন ট্রানজিস্টার। তাহলে এই আর হচ্ছে কি বাইরের দিকে। এবার একে আমরা কি ব্যবহার করি, অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহার করি, এবং সেটা হচ্ছে কি এই মোডটাকে কি বলা হয় সিই মোড, অর্থাৎ সিই মোড কি বলা হয় কমন ইমিটার মোড। ঠিক একই রকমভাবে কমন বেস হয়, কমন কালেক্টর হয়। এবার এটাকে তুমি কি করতে পারো, একে তুমি দুটো এই ইটাকে কমন করে দুটো চারটে টার্মিনাল তুমি বানাতে পারো। এর দেখো এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল, একে আমরা ইনপুট টার্মিনাল বলবো, একে আমরা আউটপুট টার্মিনাল বলবো, ঠিক আছে। এবার একে আমার উদ্দেশ্য হচ্ছে কি একে আমার বিবর্ধক হিসাবে ব্যবহার করব। তাহলে বিবর্ধক হিসাবে ব্যবহার করার জন্য তোমাকে কি করতে হবে, তোমার প্রথম হচ্ছে কি ইনপুটকে ফরওয়ার্ড বায়াস করতে হবে। তাহলে ইনপুটকে ফরওয়ার্ড বায়াস করতে গেলে এই ধরো হচ্ছে কি তোমার হচ্ছে কি বেস, তাহলে বেসকে তোমাকে কি করতে হবে ফরওয়ার্ড বায়াস করা মানে হচ্ছে কি তোমাকে এটা হচ্ছে কি কীরকম ট্রানজিস্টার এনপিএন, তাহলে মিডলে কি আছে পি আছে, তার মানে ফরওয়ার্ড বায়াস করে মানে হচ্ছে পজিটিভ দিতে হবে আর এটাকে নেগেটিভ দিতে হবে। একে আমরা ধরো ভিবিবি নাম দিচ্ছি, হ্যাঁ ভিবি নাম দিচ্ছি। তাহলে বেসকে আমরা একে বায়াস করছি, হ্যাঁ। তাহলে এই হচ্ছে কি একে পজিটিভ দেওয়া মানে এ মিডলে হচ্ছে কি পি, তার মানে এ হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, ঠিক আছে। দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হচ্ছে কি আমাকে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে কি রিভার্স বায়াস করতে হবে। তাহলে রিভার্স বায়াস করার জন্য কি করব, রিভার্স বায়াস দেখো বাইরে কি আছে এদিকে হচ্ছে কি এন আছে, তার মানে এনটাকে রিভার্স বায়াস করার জন্য হচ্ছে কি আমাকে কি করতে হবে, এখানে হচ্ছে কি পি করতে প্লাস করতে হবে আর এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি নেগেটিভ দিতে হবে, ঠিক আছে। একে বাইরেরটাকে কি করতে হবে রিভার্স বায়াস করতে হবে। তার মানে এটা হচ্ছে কি এন আছে, এনটাকে পজিটিভ দিয়ে দিলাম, তার মানে এর নামটা দিলাম হচ্ছে কি ধরো ভিসিসি মানে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস, এটা হচ্ছে কি প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। তাহলে দেখো আমার সিই মোডের ক্ষেত্রে আমার এটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, এবার হচ্ছে কি রিভার্স বায়াস হয়ে গেল। এখানে যখনই ফরওয়ার্ড বায়াস করবেন তার মানে এইখানে একটা কারেন্ট তৈরি হবে, এই দেখো এই বরাবর একটা কারেন্ট যাবে, সেই কারেন্টটাকে কি নাম দেবো আই বি কারেন্ট দেবো, সেই কারেন্টটার নাম কি আই বি,
ঠিক আছে, এই কারেন্টটার নাম হচ্ছে আইবি। এবং তাকে মাপার জন্যে তোমার একটা কি লাগবে, একটা হচ্ছে কি অ্যামমিটার লাগবে। সেই অ্যামমিটারটা হচ্ছে কি মাইক্রো অ্যামমিটার। ঠিক আছে, এই হচ্ছে কি মাইক্রো অ্যামমিটার। এই যে কারেন্ট মাপছে, তাহলে এই হচ্ছে কি আইবি কারেন্ট মাপবে এবং মানটা খুব কম হবে। হ্যাঁ, পরবর্তীকালে এই অ্যাক্রসে বি আর বি এর অ্যাক্রসে কী হবে, ভোল্টেজ ড্রপ হবে। সেটা মাপার জন্য তোমার কি লাগবে, একটা হচ্ছে কি ভোল্ট মিটার লাগবে। এটা হচ্ছে কি প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। এ কি ভোল্টেজ মানবে, বিই, অর্থাৎ বি এর সাপেক্ষে ই এর যে ভোল্টেজ, সেই ভোল্টেজ এ মাপবে। তার মানে এটা একটা ভোল্ট মিটার আর এটা হচ্ছে কি একটা অ্যামমিটার। ভালো করে বুঝলে, তাহলে এইটা হচ্ছে কি ইনপুট সার্কিট হয়ে গেল। এবার তোমাকে জানতে হবে আউটপুট সার্কিট। এবার আউটপুট সার্কিটে দেখো তুমি কি দেখেছো, আউটপুট সার্কিটে দেখো এই হচ্ছে কি সি, এই দেখো প্লাস, তার মানে এই বরাবর একটা হচ্ছে কি কারেন্ট যাবে আইসি, সি বরাবর কারেন্ট যাচ্ছে। তাহলে এই কারেন্টকে মাপার জন্য তোমাকে এখানে একটা অ্যামমিটার জুড়তে হবে। তাহলে অ্যামমিটার জুড়ার জন্য এখানে কি ধরনের কারেন্ট পাবে, মিলি অ্যামমিটারে কারেন্ট পাবে। হ্যাঁ, এখানে একটা অ্যামমিটার জুড়ে গেলে কোন কারেন্টটাকে মাপার জন্য, আইসিকে মাপার জন্য। এবার এই সি আর ই এর সাপেক্ষে ভোল্টেজ জেনারেট হবে, অর্থাৎ ভোল্টেজ ড্রপ হবে। সেই ভোল্টেজটা মাপার জন্য একটা হচ্ছে কি ভোল্টমিটার লাগবে, সেটাকে আমরা কি বলছি ভিসিই। আর এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ। ঠিক আছে, এই গেল হচ্ছে কি তোমার সার্কিট ডায়াগ্রাম। ভালো করে বুঝলে, এই সার্কিট ডায়াগ্রাম যদি ভালো করে বুঝো, তাহলে তোমার ওই ক্যারেক্টারিস্টিক, যে কোনো ক্যারেক্টারিস্টিক তোমাকে দেয়, একটাকে বলা হয় ইনপুট ক্যারেক্টারিস্টিক, একটাকে বলা হয় আউটপুট ক্যারেক্টারিস্টিক, আর একটাকে বলা হয় ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এই যদি ভালো করে দেখো এই সার্কিটটা, তাহলে তোমার যে কোনো প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। ভালো করে দেখো যে আমরা সি মোড করলাম, কেমনভাবে করলাম তুমি ভালো করে বুঝতে পারলে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কি, আমাকে ইনপুটকে ফরওয়ার্ড বায়াস করতে হয়, আউটপুটকে রিভার্স বায়াস করতে হয়। আমি প্রথম সেই কাজটা করে দিলাম। এবার করার ফলেই তুমি দেখবে এটাকে হচ্ছে কি এই ভোল্টেজ বায়াস দিচ্ছ, তার মানে এই বরাবর একটা কারেন্ট যাবে, এই দেখো পজিটিভ থেকে এইদিকে। এই যে কারেন্টটাকে বেস কারেন্ট বলছি, তাহলে বেস কারেন্ট মাপার জন্য তোমাকে একটা অ্যামমিটার লাগবে, সেটা হচ্ছে কি মাইক্রো অ্যামমিটার। ঠিক আছে, এবার বি এর সাপেক্ষে ইর ভোল্টেজ ড্রপ হবে, তার ফলে সেটা মাপার জন্য একটা ভোল্টমিটার লাগবে, তাকে আমরা কি বলছি ভিবিই মাপবে। হ্যাঁ, ঠিক অপোজিট প্রান্তে এটার ক্ষেত্রে কি হবে, এখানে তুমি একে বায়াস করছো ভিসিসি, তার মানে এই বরাবর একটা কারেন্ট যাবে। তাহলে সেই কারেন্টটাকে কি বলছি কালেক্টর কারেন্ট। তাহলে কালেক্টর কারেন্ট মাপার জন্য একটা তোমাকে অ্যামমিটার লাগবে, তাকে আমরা কি বলছি মিলি অ্যামমিটার। ঠিক আছে, এবার এই সি এবং ই এর সাপেক্ষে একটা ভোল্টেজ ড্রপ হবে, তাকে বলছি আমরা ভিসিই। এখন তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি তোমার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। প্রথম আমরা জানবো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তাহলে এই ইনপুট ক্যারেক্টারিস্টিক যখন মাপবে করবে, তখন দেখো এটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াসে আছে, এটা ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে ফরওয়ার্ড বায়াস হচ্ছে কি এইদিকে হবে কত আইবি, আর এইদিকে হবে দেখো কি আছে ভিবিই। ভিবিই এটার অসুবিধাটা কোথায় হয়, তোমাদের গুলি যেটা যায়, তুমি যখন এই চিত্রটা আঁকবে না, তখন ইনপুটটা কার সাপেক্ষে কোনটা করবে সেটা তোমাদের গুলিয়ে যায়। তাহলে সেই গুলানো যাতে না হয়, সেটার জন্য আমরা এখানে ভালো করে এখানে বুঝে নাও যে কি, যে এই সার্কিটটা তুমি যদি এঁকে ফেলতে পারো, তাহলে এইটাকে ইনপুট বলবো। তাহলে ইনপুটে কার সাপেক্ষে কার হবে, ভিবি সাপেক্ষে আইবি হবে। ঠিক আছে, এই ভিবিই অর্থাৎ বেস সাপেক্ষে ইমিটারের ভোল্টেজ, আর হচ্ছে কি আইবির কারেন্ট। এটা ফরওয়ার্ড বায়াস, তাহলে ফরওয়ার্ড বায়াসে কেমন হয় এরকম হবে, অর্থাৎ এই হচ্ছে কি ফরওয়ার্ড বায়াসে আমরা ডায়োডের যেমন লেখচিত্র দেখেছি, সেই লেখচিত্রের মতো এরকম হবে। এবার এই দিকে যখন কারেন্ট করবে, এটাকে ফিক্সড রাখতে হবে, অর্থাৎ এইখানে দেখো সাপোজ ভিসিই ধরো 2 ভোল্ট বা 3 ভোল্ট বা যাই বলো এরকম ভোল্ট রাখবে। পরেরটা যদি আর একটু বেশি করো, তাহলে সেক্ষেত্রে তার জন্য কেমন হবে এরকম যাবে। এটার জন্য হচ্ছে কি ভিসিই ধরো হচ্ছে কি 4 ভোল্ট। ঠিক আছে, তাহলে দুটো ভোল্টেজের জন্য আমরা ক্যারেক্টারিস্টিক্স কেমন হলো সেটা আমরা জানতে পারলাম। হ্যাঁ, তাহলে এই গেল হচ্ছে কি ইনপুট ক্যারেক্টারিস্টিক। তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক কার সঙ্গে কার পরিবর্তন হবে, আইবির সঙ্গে হচ্ছে কি
ভিবির সঙ্গে আইবি পরিবর্তন হয়ে গেল। তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেল। এবার তোমাকে জানতে হয়েছে কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, আউটপুট ক্যারেক্টারিস্টিক কার সাপেক্ষে কার দেখো, ভিসি সাপেক্ষে আইসি। ভিসি সাপেক্ষে কি হবে আইসি। এই ধরো হচ্ছে কি ভি, এইদিকে হবে ভি সিই আর এইদিকে কি হবে আইসি। এবার এটা দেখো বিপরীত বায়াসে আছে। তাহলে বিপরীত বায়াসে কেমন ছবি হয়, এর দেখো এরকম ছবি হচ্ছিল, বিপরীত বায়াসে এর দেখো এরকম ছবি হচ্ছিল। তাহলে এটাকে উল্টে দেবো, এই ছবিটাকেই উল্টে দেবো। ঠিক আছে, আমরা বিপরীত বায়াসে আর ফরওয়ার্ড বায়াসে এরকম ছবি দেখেছিলাম ডায়োডের ক্ষেত্রে। তাহলে এই ছবিটা কোথায় গেল, এ দেখো এইটা, হ্যাঁ এটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াসে ছিল। আর এই যে এরকমভাবে যাচ্ছে তাকে যদি উল্টিয়ে দিই তাহলে কেমন হবে, এ দেখো এরকম চিত্র হবে। তাহলে এই 0 থেকে এই গেল, এটা হচ্ছে কি আইবি ইকুয়ালস টু 0। পরেরটা কত হলো, এরকমভাবে একই রকম লিখলে আইবি ইকুয়ালস টু ধরো 10 মাইক্রো অ্যাম্পিয়ার, কারণ আইবিটা হচ্ছে কি মাইক্রোতে থাকবে। পরেরটা হচ্ছে কি এরকম গেল, এটা হচ্ছে কি আইবি ইকুয়ালস টু ধরো 20 মাইক্রো অ্যাম্পিয়ার। আবার পরেরটা ধরো এই গেল হচ্ছে কি আইবি ইকুয়ালস টু 30 মাইক্রো অ্যাম্পিয়ার। মানে এই যে এইটাকে আমরা উল্টি দিচ্ছি, দেখো ভালো করে দেখো, এই যে লেখাটাকে আমরা উপর করে দিচ্ছি। হ্যাঁ, পরেরটা ঠিক একই রকমভাবে আঁকতে পারবে যে কি আইবি ইকুয়ালস টু ধরো 40 মাইক্রো অ্যাম্পিয়ার। এখানে কেন, এখানে দেখো এখানে যেমন ইনপুট ক্যারেক্টারিস্টিকে যেমন কি কার সঙ্গে কার পরিবর্তন হচ্ছে, ভিবির সঙ্গে আইবি, তখন হচ্ছে ভিসি ফিক্স ছিল। ঠিক এখানেও যখন আইসির সাপেক্ষে ভিসির সাপেক্ষে আইসি করবে তখন আইবিকে ফিক্স করে রাখতে হবে। যেমন প্রথমটার সঙ্গে 0, তারপরে হচ্ছে কি 10, এরকম ফিক্স করে দেখো কি পেয়েছো, আলাদা আলাদা গ্রাফ পেয়েছো। হ্যাঁ, এবার এই যে তুমি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স পেলে, সেই আউটপুট ক্যারেক্টারিস্টিক্সের তোমার হচ্ছে কি 3টে রিজিয়ন আছে। কি আছে, 3টে রিজিয়ন আছে। এই 3টে রিজিয়ন আমরা ভালো করে জানি। ঠিক আছে, এই নিচের রিজিয়নটাকে বলা হয় তোমার কাট অফ রিজিয়ন। কাট অফ রিজিয়ন অর্থাৎ এখানে দেখো আইবি 0, ঠিক আছে, আর এইটাকে কি বলবো, স্যাচুরেশন রিজিয়ন। স্যাচুরেশন রিজিয়ন। আর এই ভেতরের অঞ্চলটাকে আমরা কি বলবো, তোমার হচ্ছে কি অ্যাক্টিভ রিজিয়ন। অ্যাক্টিভ রিজিয়ন। ঠিক আছে, এই গেল হচ্ছে কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ একটা ট্রানজিস্টারের ক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটে, অর্থাৎ আউটপুট ক্যারেক্টারিস্টিক যেমন হয় সেই ক্যারেক্টারিস্টিক আমরা এখানে দেখো আমরা জেনে গেলাম যে 3টি রিজিয়ন থাকে। একটা হচ্ছে কি তোমার ইনপুট ক্যারেক্টারিস্টিক, তোমার হচ্ছে কি কাট অফ রিজিয়ন, ঠিক আছে, একটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন আর একটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন। স্যাচুরেশনের বাংলা হচ্ছে কি সম্পৃক্ত রিজিয়ন, হ্যাঁ, আর একটাকে বলা হয় সক্রিয় রিজিয়ন। এবার যে কোনো ডায়োডকে এখান থেকে কোশ্চেন দিতে পারে। হ্যাঁ, এই যে তোমার আউটপুট ক্যারেক্টারিস্টিক, এগুলো ট্রানজিস্টারকে তোমাকে যদি কী করতে হয়, অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করতে হয়, তাহলে তোমাকে নিশ্চিত করতে হবে যে ট্রানজিস্টারে তোমার অ্যাক্টিভ রিজিয়নে আছে। তাহলে অ্যাক্টিভ রিজিয়নে থাকলে হচ্ছে কি তোমার হচ্ছে কি তোমার অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করবে। তাহলে এই গেল হচ্ছে কি তোমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এবার তোমাকে জানতে হবে যে কি তোমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কেমন, ট্রান্সফার হচ্ছে কি তোমাকে পরেরটা হচ্ছে কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বাংলা হচ্ছে কি পরিবৃত্ত বা পরিবৃত্তি। একে আমরা কি বলবো, পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখচিত্র। পরিবৃত্তি বৈশিষ্ট্য লেখচিত্র। বৈশিষ্ট্য লেখো। এখানে আইসি মানে আইবি তুমি দিচ্ছ আর কি পাচ্ছ, আইবি পাচ্ছ, তার মানে এরকমভাবে লেখচিত্র। ঠিক আছে, আমরা কি দিচ্ছি, আইবি দিচ্ছি আর পাচ্ছি কি আইসি। এই দিকে দেখাও কত হবে, আইসি হবে, আর এই দিকে কত হবে, আইবি হবে। ঠিক আছে, তার মানে
তুমি দিচ্ছ কি আইবি, পাচ্ছ কি আইসি, তাহলে এর যে লেখচিত্র সেই লেখচিত্র সমানুপাতিক হবে, হ্যাঁ সমানুপাতিক হবে, ঠিক আছে। একে বলছি আমরা কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। এখানে তুমি মনে রাখবে সব, এ হচ্ছে কি মাইক্রো অ্যাম্পিয়ারে হয় আর এ হচ্ছে কি মিলি অ্যাম্পিয়ারে হয়, ঠিক আছে। এবার কত ট্রানজিস্টর কত কারেন্ট গেইন হলো এই মোডে তাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করি। বিটা মানে হচ্ছে কি ডেল আই সি ডিভাইড বাই ডেল আইবি, অর্থাৎ কত কারেন্ট দিয়ে তুমি কত পাচ্ছ তার এই অনুপাতকে আমরা কি বলবো, বিটা বলবো, হ্যাঁ। এই হচ্ছে কি, একে বলা হয় তোমার কি প্রবাহ বিবর্ধক, একে কি বলা হয় প্রবাহ বিবর্ধক। আর একটা হচ্ছে সিবি মোডে তাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই হচ্ছে কি তোমাকে প্রশ্ন আসতে পারে যে সিই মোডের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, বিটা কাকে বলা হয়, একে বিটাকে কি বলা হয় তোমার হচ্ছে কি প্রবাহ বিবর্ধক গুণক। কি কোন ক্ষেত্রে, যখন হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি কোন মোডে, সিই মোডে। তাহলে সিই মোডে কে ফিক্স থাকে, সিই মোডে তোমার হচ্ছে কি ভিসিবি বা ভিসিই ফিক্স থাকে, হ্যাঁ। এটাকে আমরা কি লিখবো, ভিসিই, ভিসির ক্ষেত্রে একটা নির্দিষ্ট ভিসির ক্ষেত্রে এই ঘটনা ঘটে, হ্যাঁ। তাহলে এইগুলো হচ্ছে কি ট্রানজিস্টরের তোমার হচ্ছে কি বৈশিষ্ট্য লেখচিত্র। এবার দুটো জিনিস হচ্ছে কি আমরা পেলাম, একটা হচ্ছে কি তোমার বিটা পেলাম, বিটা হচ্ছে কি ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইবি, আর হবে আলফা, আলফাটা কি আলফাটা হচ্ছে সিবি মোডে, এখানে কে ফিক্স থাকে, ভিসিই ফিক্স থাকে। আর আলফা হচ্ছে কি ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইই, এটাকে কোন বেসে কোনটার ক্ষেত্রে, এটা হচ্ছে কি সিবি মোডের ক্ষেত্রে, তার মানে এখানে হচ্ছে কি ভিসিবি তোমার হচ্ছে কি ফিক্স থাকে, হ্যাঁ। এটা কি মোডে, এটাকে বলা হয় সিবি মোডে মোড, আর এটাকে বলা হয় সিই মোড, ঠিক আছে। এই দুটো মোডের ক্ষেত্রে দুটো হয়, দুটো হচ্ছে কি কারেন্ট গেইন, হ্যাঁ। একটাকে বলে আলফা, একটাকে বলে বিটা। এবার আমরা দেখো আগের চিত্রটাই দেখেছিলাম যে দুটো কারেন্ট কার্শফের সূত্র অনুসারে আমরা এরকম লিখতে পারি আইসি প্লাস হচ্ছে কি আইবি। এবার তুমি যদি ভাগ করে দাও, তুমি কি দিয়ে ভাগ করবে, তোমার হচ্ছে কি একটা দিয়ে ভাগ করে দাও, যে কোনো একটা দিয়ে তুমি হচ্ছে কি ধরো আইবি দিয়ে ভাগ করে দাও, তার মানে ডেল আই মানে ই ডিভাইডেড বাই হচ্ছে কি আইবি ইকুয়ালস টু আইসি ডিভাইডেড বাই হচ্ছে কি কত, ধরো হচ্ছে কি আই বি প্লাস হচ্ছে কি ধরো হচ্ছে কি 1, ঠিক আছে। এখানে তুমি কি করতে পারো, ডেল আই দিয়েও তুমি কি করতে পারো ট্রান্সফার করতে পারো, হ্যাঁ। এটাকে আমরা ডেল দিয়ে প্রকাশ করি, হ্যাঁ।